আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের এটিএম কার্ড দিয়ে আরেকটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। আমি এই ভিডিওটির আগে আরও কয়েকটি ভিডিও অলরেডি করেছি। সেই ভিডিওগুলোতে আমি দেখিয়েছি ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে বা সেলফিন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন বা বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আপনাদের আমি দেখিয়েছিলাম ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে বা স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন। আমি যেহেতু বর্তমানে বাংলাদেশে রয়েছি, সেই ক্ষেত্রে অনেকেই অনেক কিছু জানার জন্য কমেন্ট করে থাকেন। আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য সেগুলো ভিডিও আকারে আপনাদের কাছে পোস্ট করে থাকি। আপনারা অনেকেই জানেন আমি সৌদি আরবের ব্যাংকিং বিষয় নিয়ে ভিডিও আপলোড করে থাকি, বেশিরভাগ ভিডিওগুলাই এরকম হয়ে থাকে। আর আমি যেহেতু বর্তমানে বাংলাদেশে রয়েছি, সেই ক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনারা কোন ব্যাংকের কি বিষয়ে জানতে চান। সেই ক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব, সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। চলুন আজকের ভিডিওটা আমি আপনাদের এটিএম বুথে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটি দেখে যদি মনে করেন আপনি কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন, সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। আমি চলে আসলাম ইসলামী ব্যাংকের এটিএম বুথে। এখানে আমি ইসলামী ব্যাংকের কার্ডটি প্রবেশ করাচ্ছি এবং এইখানে ইসলামী ব্যাংকের কার্ডটির যে পিন নাম্বার, সেই পিন নাম্বারটি দিব। পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি ফান্ড ট্রান্সফার যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করে নিব এবং এইখান থেকে আমি দেখে নিব ইসলামী ব্যাংক টু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য এই অপশনটি। এই মুহূর্তে দেখাচ্ছে ইসলামী ব্যাংকের এই এটিএম বুথে কোনো পেপার নেই, তারপরেও আমি ট্রানজাকশনটি করব, সেই ক্ষেত্রে হ্যাঁ ক্লিক করে দিলাম এবং এখানে ইসলামী ব্যাংকের যে 17 ডিজিট অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিব। আপনি যেই অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে যে পরবর্তী ধাপ দেখতে পাচ্ছেন, আমরা এই পরবর্তী ধাপ এই অপশনটিতে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার সাথে সাথে আপনি অ্যাকাউন্ট হোল্ডার নেম এইখানে দেখতে পারবেন। আমি এখানে দেখতে পাচ্ছি সোহেল রানা, আমার অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে গেল। তারপরে আমি পরবর্তী ধাপে ক্লিক করব এবং এইখান থেকে আমি অ্যামাউন্টটি দিয়ে দিব, যেই অ্যামাউন্ট আমি ট্রান্সফার করতে চাচ্ছি, এবং এখানে সঠিক বাটনটিতে ক্লিক করছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম সোহেল রানা এবং অ্যামাউন্ট কোনো প্রকার ফি নেই। এখানে আমি ইয়েস বাটনে ক্লিক করে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনটি সফল হয়েছে। আমি পরবর্তীতে অন্য ট্রানজ্যাকশন করতে চাইলে হ্যাঁ দিব, না হলে নো দিব। অনেকেই প্রশ্ন করতে পারেন এই ভিডিওটি দেখার পরে যে টাকাটি যদি আমি ট্রান্সফার করি ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে আরেকটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে, সেই ক্ষেত্রে সেই অ্যাকাউন্টে টাকাটি পৌঁছাতে কতটুকু সময় লাগতে পারে। আপনারা সাথে সাথেই টাকাটি পেয়ে যাবেন এটিএম বুথ থেকে। আপনারা যখন দেখতে পারবেন আপনার টাকা ট্রান্সফার সম্পন্ন হয়েছে বা সফল হয়েছে, 2 থেকে 1 মিনিটের মধ্যেই আপনি সেই অ্যাকাউন্টে চেক করলে আপনি সেই টাকাটি দেখতে পারবেন বা আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে সাথে সাথেই। আর আমি এই ট্রানজ্যাকশনটি করে যেই সুবিধাটি মনে করেছি সেটি হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট নাম্বার দিবেন সাথে সাথেই অ্যাকাউন্ট হোল্ডার নেম এইখানে স্ক্রিনে দেখতে পারবেন। আপনি ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানোর কোনো প্রকার চান্স নেই বা ট্রানজ্যাকশনটি ভুল হওয়ার কোনো প্রকার চান্স নেই। আপনি যেহেতু তার অ্যাকাউন্ট নাম্বার জানেন এবং নাম জানেন, সেই ক্ষেত্রে আপনি কনফার্ম হয়ে গেলেন যে আপনি সঠিক অ্যাকাউন্টেই টাকাটি ট্রান্সফার করছেন। আরেকটি বিষয় হচ্ছে আমরা জানি যে ইসলামী ব্যাংকের যে কোনো শাখা থেকে অন্য আরেকটি শাখা বা অন্য আরেকটি অ্যাকাউন্টে যখন আমরা টাকা ট্রান্সফার করতে যাই তখন কিন্তু আমাদের
একটি পরিমাণ চার্জ দিতে হয়। আর আমরা যখন ইন্টারনেট ব্যাংকিং ইউজ করি সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের একটি অ্যামাউন্ট দিতে হচ্ছে চার্জ। আর এই চার্জ এড়াতে আপনি পারেন ইসলামী ব্যাংকের যে কোনো এটিএম বুথ থেকে ইসলামী ব্যাংকের আরেকটি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।